আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ম্যাথ চ্যাট টিউটরের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব উচ্চতর গণিতের প্রথম পত্র অধ্যায় 9 অন্তরীকরণ। আজকে অন্তরীকরণের প্রথম লেকচার এবং আমরা পর্যায়ক্রমিক লেকচারের মাধ্যমে এই অন্তরীকরণ চ্যাপ্টারটাকে এই কোর্সে শেষ করব ইনশাআল্লাহ তাআলা। সবাই ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন এবং এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে আমি কাজী আদনান পারভেজ আপনাদের সাথে আছি। তো চলুন শুরু করা যাক। তো আমরা যে বিষয়টা আজকে দেখব সেটা হচ্ছে ফাংশনের সীমা বা লিমিট। আমার মাথার কারণে হয়তো এটা দেখা যাচ্ছে না, তো আমি একটু আমার মাথাটাকে সরিয়ে দিতে চাই। তো আমার মাথাটাকে আমি একটু এই সাইডে রাখলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফাংশনের সীমা বা লিমিট অফ এ ফাংশন। তো এটা বোঝার আগে আজকে আমরা একটা নিউজ দেখতে চাই। এই নিউজে আমাদের অতি পরিচিত একজন মুখ, টিভি খুললেই যাকে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম। তিনি একটি রিপোর্টে বলছেন সব কিছুরই একটি সীমা থাকে, আশা করি সরকার মনে রাখবে। এটা 29 জুলাই 2023 বাংলা ট্রিবিউনের একটা রিপোর্ট। তো সরকার মনে রাখবে কি রাখবে না এটা বড় কথা না, আমাদের কথা হচ্ছে সব কিছুরই কি সীমা থাকে। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, সব কিছুরই কি একটা সীমা থাকে। তো সেজন্য একটা ফাংশন চিন্তা করা যাক। ধরো সেই ফাংশনটা f of x ইকুয়াল x স্কোয়ার মাইনাস 16/x-4। সবার অতি পরিচিত ফাংশন, উপরে আমরা সূত্রে ফেলে দিতে পারি f of x ইকুয়াল x প্লাস 4 ইন্টু x-4/x-4। এবার অনেকেরই হাত নিষ্পিস করতেছে x-4 মোকাবিলা, x-4 কাটাকাটি করে পরের লাইনে অ্যান্সার হচ্ছে f of x ইকুয়াল x প্লাস 4। এখন আমরা যে এই যে x-4 কাটাকাটি করে ফেললাম, এটা কি উচিত হইল? কি বলতেছে, এটা কোনো ম্যাথ হইলো? এটা তো বাচ্চাকালের জিনিস, কেরে হানিল্লাহন সোজা। হ্যাঁ, এটা আসলে বাচ্চাকালেরই জিনিস, এটা খুবই সহজ ছিল। কিন্তু আমি যদি বলি আপনার অ্যান্সার পার্শিয়ালি ট্রু, হ্যাঁ আসলেই তাই, অ্যান্সারটা পুরোপুরি এভাবে সঠিক নয়। কেন সঠিক নয়, চলুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো এখানে দেখি এই ফাংশনে যদি আমরা x এর মান 4 বসাই, x এর মান যদি 4 হয় তবে ফাংশনটার মান কত হবে? 4 বসালে উপরে হয় 16 - 16 = 0, নিচে হয় 4 - 4 = 0। আয় হায়, উপরেও 0 নিচেও 0। তাহলে এখন আমরা কি করব? কারণ উপরে 0 বাই নিচে 0 হলে কিন্তু আমরা আসলে এটার কোনো মান বের করতে পারি না, এটার কোনো মান হয় না আসলে, হ্যাঁ অসংজ্ঞায়িত হয়ে যায়। তো উপরে বাই 0 নিচে বাই 0 হলে আসলে সমস্যাটা কি হয়, এটার জন্য আমরা ছোট্ট একটা ম্যাথ দেখতে পারি। দর্শক সেই ম্যাথটা একটু দেখি। দেখো, ধরি আমরা a ইকুয়াল বি ধরতেই পারি। বাচ্চাকালের মতো আমরা দুই পাশে বি না, হ্যাঁ a গুণ করে দিলাম দুই সাইডে, a স্কোয়ার ইকুয়াল এ বি। এরপরে যদি আমরা বি স্কোয়ার মাইনাস করি দুই সাইড থেকে, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ বি মাইনাস বি স্কোয়ার। তো আমরা ছোটবেলাকার ফর্মুলা a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এখানে b কমন নিলে আসছে a মাইনাস বি মোকাবিলা, এবং এইখানে থাকছে a প্লাস বি ইকুয়াল বি। আমরা এই উপরে লিখছি a আর b সমান, তো আমরা b এর জায়গাগুলোতে a বসাই দিলে পাই a প্লাস a ইকুয়াল a, তার মানে 2a সমান সমান a মোকাবিলা, মান আসছে 2 প্লাস 1। ওয়াও, 2 ইকুয়াল 1, এটাকে আমরা সমান করে ফেলেছি। আরো ইন্টারেস্টিং করার জন্য উভয় পক্ষে 51 করে যোগ করি, তাহলে পাবো 1 + 51 = 2 + 51 বা 52 = 53। আমরা বাংলা একটা প্রবাদ করেছি, যাহাই 52 তাহাই 53, ম্যাথমেটিক্যালি প্রুভড। তাহলে 0/0 দিয়ে করলে আসলে সমস্যাটা কি হচ্ছে আমরা মনে হয় বুঝতে পারছি। তো এখনো যদি কারো ক্লিয়ার না হয় বা 0/0 সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানার ইচ্ছা থাকে, তবে আই বাটনে ক্লিক করে আমার 0 এর ভিডিওটা দেখে আসতে পারো। এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি 0 নিয়ে আসলে সমস্যাটা কোথায়, বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, তো তোমরা ভিডিওটা দেখে আসতে পারো। তবে আগে এই ভিডিওটা শেষ করে নাও। তো
আমরা এখন একটা কাজ করব। আমরা ওই যে একটু আগের ফাংশনটা যদি একটু ফিরে যাই, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 16, এই ফাংশনে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 16। তো আমরা এখানে কোনো অ্যাকুরেট মান বসাতে পারতেছি না, অ্যাকুরেট 4 মানটা বসাতে পারতেছি না। এখন আমরা যদি একটু 4 এর আগের মান বসাই বা 4 এর পরের মান বসাই তাহলে কি হয়, তাহলে এই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করি। আমরা একটা কাজ করব, এখন আমরা 4 এর একটু আগে থেকে শুরু করে একদম 4 এর কাছে এগিয়ে যাব। যেমন আমরা 4 এর একটু আগে একটা মান নিলাম 3.99, এরপর মান আসলো আমাদের 7.99, 3.99 নিলে অ্যান্সার আসছে 7.99। আমরা যদি 3.999 নেই অ্যান্সার আসছে 7.999। আমরা যদি 4টা 9 নেই আসছে 7.499। তো আমরা এইখানে একটা বিষয় কিন্তু ক্লিয়ার হতে পারতেছি। দেখো আমরা এক্স এর যত কাছে যাচ্ছি, দুঃখিত, আমরা 4 এর যত কাছে যাচ্ছি, এক্স এর মান 4 এর যত কাছে নিয়ে যাচ্ছি, এটা কিন্তু তত 8 এর কাছে আগাচ্ছে। একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু 8 এর কাছে আগাচ্ছে, 8 পর্যন্ত পৌঁছাচ্ছে না কিন্তু 8 এর কাছে আগাচ্ছে। তার মানে আমরা যখন 4 এ গিয়ে পৌঁছাবো তখন মান হবে 8, কিন্তু আমরা কিন্তু সেই 8 মানটা পাচ্ছি না। তো আমরা এবার আরেকটা কাজ করব, 4 এর একটু পরে থেকে শুরু করব, 4 এর কাছে আবার এগিয়ে যাব। আমরা করলাম 4.01, অ্যান্সার আসছে 8.01। 4.001 অ্যান্সার আসছে 8.001। দিলাম 4.0001, অ্যান্সার আসছে 8.0001। এইখানেও আমরা সেম বিষয়টা লক্ষ্য করতে পারতেছি যে আমরা যত 4 এর কাছে যাচ্ছি আমরা মানটা 8 এর তত কাছে পাচ্ছি, কিন্তু আমরা অ্যাকচুয়ালি 8 এ পৌঁছাইতে পারতেছি না। তো গণিতবিদরা যখন এই সমস্যাটা উপলব্ধি করেন তখন তারা একটা অত্যন্ত চমকপ্রদ একটা সমাধান আমাদের সামনে নিয়ে আসেন। সেই সমাধানটাই হচ্ছে লিমিট। তো এটা কিভাবে আসলে সমাধান করে চলো একটু দেখি। আমরা লিখলাম লিমিট এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাই এক্স মাইনাস 4। এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 এর মানে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে এটা একটু খেয়াল করার বিষয়। এখানে লিমিট এক্স টেন্ডস টু 0 এর মানে বোঝাচ্ছে এই যে লিমিটটা, এই লিমিট কিন্তু একটা ফাংশন, এটা বলে রাখি, লিমিট একটা ফাংশন। আমরা এখানে এফ অফ এক্স লিখছিলাম ওরকমই লিমিট একটা ফাংশন। এখানে লিমিটের ভ্যালু এখানে বসাই দিতে হয়, ইকুয়াল আর কিছু লেখা লাগে না। আর আমরা এফ অফ এক্স ইকুয়াল লিখতাম। সো লিমিটও একটা ফাংশন। সো এই লিমিট ফাংশনে আমরা এক্স এর মান বসাচ্ছি 4 না, আমরা এক্স এর একদম কাছে চলে যাচ্ছি। 4 এর একদম এক্স এর মান কত আমরা জানি না, কিন্তু এটা 4 এর খুব কাছাকাছি। এই তীর চিহ্নটা মানে হচ্ছে টেন্ডস টু, মানে খুব কাছাকাছি। তার মানে এই 4 এর খুব কাছাকাছি এক্স এর মান যদি আমরা এইখানটায় বসাই তাইলে আসলে কত আসে, এইখানটায় সরি এই 4 এ না, আমরা এক্স স্কোয়ারে যদি বসাই তাহলে কত আসে, তাহলে কিন্তু একটা 8 এর কাছাকাছি নাম্বার আসে, আমরা একটু আগে দেখছি। তো এইখানে আমরা ইজিলি লিখতে পারতেছি লিমিট এক্স টেন্ডস টু 4 এক্স প্লাস 4 এক্স মাইনাস 4 এক্স মাইনাস 4 কিন্তু আমরা কাটাকাটি করেছি। কেন কাটাকাটি করছি, কারণ এক্স এর মান কিন্তু 4 না, 4 এর খুবই কাছাকাছি মান, 4 এর অত্যন্ত কাছের একটা মান হচ্ছে এক্স, 4 এর খুবই কাছের মান, যেই কারণে আমরা এটা কাটাকাটি করতে পারছি। তার কারণ এটা কিন্তু 0 না, এটা হইতে পারে 4.1, হইতে পারে 3.9 বা 3.9999999 করে 100টা 9। এই তাই বলে কিন্তু আবার 3.9 এর পরে অনেক মেধাবী ছাত্ররা একটা পৌনঃপুনিক বসায় দেবে। পৌনঃপুনিক কিন্তু বসানো যাবে না। 3.9 এর পরে যদি ওই যে একটু আগে যদি তোমরা এইখানটায় এইখানটায় যদি তোমরা 3.9 এর পরে একটা পৌনঃপুনিক বসাই দিতাম তাহলে কিন্তু অ্যান্সার 8 চলে আসতো। ঠিক আছে, কারণ 3.9 পৌনঃপুনিক আর 8 এর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। কেন পার্থক্য নাই সেটা তোমরা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, আরেকটা ভিডিওতে ইনশাআল্লাহ জানাবো। এখন এটা বলার মতো সময় নেই, কিন্তু 3.9 পৌনঃপুনিক আর 4
এটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই। 3.9 পৌনঃপুনিকও যা 4ও তা। তো যাই হোক, আমরা যেটা বলতেছিলাম এই x আসলে 4 এর খুবই কাছাকাছি। ধরো 3.10টা 12টা 20টা নাই গেল। তো এই কারণে আমরা x-4 আর x-4 কে কাটাকাটি করতে পারি। তো এইখানে আমরা পাইলাম লিমিট x টেন্ডস টু 4 x প্লাস 4। এবার আমরা f অফ x এ যেভাবে মান বসাই দিতাম আমরা এইখানেও সেভাবে মান বসাই দিব। মান বসাই দিলে আসছে 4 প্লাস 4 সমান সমান 8। তো আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত মান পেয়ে গেছি। আমাদের মান কত আসছে 8। আমরা একটু আগেও দেখছিলাম যে 8 এর কাছাকাছি যাচ্ছে, কিন্তু আমরা 8 এ পৌঁছাইতে পারতেছিলাম না। আমরা লিমিটের মাধ্যমে একদম অ্যাকুরেটলি 8 এ পৌঁছাই গেছি। এটা উড়ে কোথায় চলে গেল? আচ্ছা যাই হোক, উড়ে যেহেতু গেছে, এখন আমরা যে বিষয়টা একটু দেখব সেটা হচ্ছে আরেকটা ফাংশন নিয়ে এই একইভাবে ট্রাই করে দেখব যে আসলে এইটারও আমরা কোনো লিমিট পাই কিনা। এটার তো আমরা একটা লিমিট পাইছি এবং এটার মান কত আসছে 8। তো দেখো আমাদের সামনে একটা ফাংশন ভেসে আসছে, সেটার নাম হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মডিউলাস অফ x বাই x। তো আমরা সেম কাজটা করব, 0 এর একটু আগে থেকে শুরু করে 0 এর কাছে এগিয়ে যাব। ঠিক আছে? তো এইটুক দেখে যারা ভিডিও থেকে অলরেডি বের হয়ে গেছো তারা বেরোয় না, টুইস্ট বাকি আছে। তো এইখানে অ্যাকচুয়ালি 0 এর কাছে যদি আমরা একটু এগিয়ে যাই, আমরা একটু দেখি, আমরা বসালাম -0.1 -0.01 -0.001। এটার মান প্রত্যেকটা ক্ষেত্রে আসতেছে -1। খেয়াল রাখো প্রত্যেকটা ক্ষেত্রে মান কত আসছে -1। তার মানে আমরা এখানে আসলে লিমিটের অস্তিত্ব পাচ্ছি না, যে কোনো জায়গায় -1 আসতেছে। তাহলে কি এটার आंसर -1? নেই, পিকচার অফ বাকি है। তো দেখি 0 এর একটু পরে থেকে শুরু করে আগায় দেখি কি হয়। পজিটিভ দিক থেকে আগালে আমরা বসলাম 0.1 0.01 0.001, মান চলে আসলো 1। বিষয়টা কেমন হইলো? এইটা দেখে তাও আমাদের মনে হচ্ছিল হয়তো বা -1 অ্যান্সার আসতে পারে, কিন্তু আমাদের আশাটা একেবারে ভেঙে দিল এই মহাশয়। অ্যান্সার চলে আসছে কত 1। তার মানে কোনো এক্সাক্ট অ্যান্সার আমরা এই লিমিটটার ক্ষেত্রে পাচ্ছি না। তার মানে এই মডুলাস অফ x বাই x লিমিট x টেন্ডস টু 0 এইটার কোনো সীমা নাই, এইটার কোনো লিমিট নাই, এইখানে লিমিটের কোনো অস্তিত্বই নাই। তাহলে এই উপরে আমাদের মির্জা ফখরুল সাহেব বলেছিলেন, আশা করি সরকার এটা মনে রাখবে, সেটা বড় কথা নয়, সবকিছুরই একটা সীমা থাকে। মির্জা ফখরুল সাহেব বলেছিলেন, কিন্তু তিনি কি সঠিক বলেছেন? অবশ্যই না, তিনি ভুল বলেছেন। সবকিছুর কিন্তু সীমা থাকে না। তো আপনাদের যদি কারোর মির্জা ফখরুল সাহেবের সঙ্গে দেখা হয় তাহলে মির্জা ফখরুল সাহেবকে বলে দিবেন, ফখরুল সাহেব সবকিছুর কিন্তু সীমা থাকে না। লিমিট x টেন্ডস টু 0 মডুলাস অফ x বাই x, এই ফাংশনের কিন্তু কোনো লিমিটের অস্তিত্ব নাই। এই ফাংশনের কিন্তু কোনো কি সীমা নাই। এই ফাংশনটার কোনো সীমা নেই, এই ফাংশনটার লিমিট অস্তিত্বহীন। তো আজকের মতো লিমিটের বেসিক এতটুকুই ছিল আমাদের জন্য। আমরা নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তাআলা লিমিটের ম্যাথগুলো একটু সমাধান করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।